কখনো বইয়ের পাতায় মুখ গুজে স্বপ্ন দেখতো বড় কিছু হওয়ার, বাবা মায়ের মুখে হাসি ফোটানোর। আজ সেই স্বপ্নই যেন ধীরে ধীরে নিভে যাচ্ছে এক মারণ ব্যাধির অন্ধকারে। মালদার মানিকচকের কামালপুরের মেয়ে সুপ্রিয়া মণ্ডল, বয়স মাত্র 25, পড়াশোনায় মেধাবী। স্বপ্ন ছিল সমাজে কিছু করে দেখানোর। বাবা অজিত কুমার মণ্ডল পেশায় এক সাধারণ দর্জি। প্রতিদিনের রুটি রুজির টানাপোড়েনের মধ্যেও মেয়ের মুখের হাসিটুকু দেখে বাঁচতেন তিনি। নিজের ঘাম ঝরিয়ে পয়সা জমানো টাকায় মেয়েকে এমএসসি পর্যন্ত পড়িয়েছেন। কিন্তু হঠাৎই একদিন সেই হাসি মিলিয়ে গেল। চিকিৎসকের মুখে এলো নির্মম শব্দ, ক্যান্সার। মুহূর্তেই ভেঙে পড়লো গোটা পরিবার। এখন ক্যান্সার অনেক থার্ড লাস্ট স্টেজে আছে, তো ওটার জন্য এখন প্রচন্ড পেটে অসুবিধা, পেট ফুলে গেছে অনেকটাই, তো ওটার জন্য অনেক কষ্ট হচ্ছে। 2022 সেপ্টেম্বরে ধরা পড়েছিল যে আমার ওভারিয়ান ক্যান্সার। ফার্স্ট পেট ব্যথা করছিল, তারপরে সরকারি মেডিকেল কলেজ থেকে, তারপর প্রাইভেটে ডক্টর সঞ্জয় বসাককে দেখাই, ওখানে টেস্ট করিয়েছিল, তো ওখানে জানতে পারা যায় যে ক্যান্সার, ওভারিয়ান ক্যান্সার আছে। তারপরে বোম্বে টাটা মেমোরিয়ালে ওখানে ট্রিটমেন্ট শুরু হয়েছিল 2022-এর, ওখান থেকে এখন 2025 পর্যন্ত কন্টিনিউ চলছে। হ্যাঁ, মাঝে প্রায় 1-1.5 বছর সুস্থ ছিলাম, তারপরে ধীরে ধীরে আস্তে আস্তে বাড়তে শুরু করলো ক্যান্সারটা। হ্যাঁ, ওখানে টেস্টে ডক্টর বলতো ক্যান্সারটা বাড়ছে। তারপরে কি করলে তুমি? তারপরে ওরা রিসেন্ট ওই পুজোর সময় সার্জারির প্ল্যান নিয়েছিল, তো সার্জারির প্ল্যানটাতে ওরা বিভিন্ন ওই ওভারি বা লিভার, খাদ্যনালী, এগুলো অনেকটা পার্ট কেটে দেওয়ার কথা বললো, আর এছাড়া ওই স্টোমা আর কয়েকটা নল লাগানোর কথা বলেছিল পেটে। তো ওটার ফলেও ওরা গ্যারেন্টি দিচ্ছিল না যে সুস্থ হয়ে যাবে। তার ফলে এরকম অবস্থা নিয়ে আমার আরো কষ্ট করে বেঁচে থাকা সম্ভব ছিল না, তাই জন্য আমি সার্জারি প্ল্যানটা ক্যান্সেল করে দিই। এখন আমি আয়ুর্বেদিকে যেতে চাইছি। ডক্টর মানিশজির আন্ডারে যে হসপিটালটা আছে হিমসে, ওখানে অনেক মানুষই সুস্থ হচ্ছে, যারা কেমো, রেডিয়েশন, সার্জারি এগুলোর পরেও যারা ক্যান্সারে সুস্থ হতে পারছে না, ওখানে অনেক মানুষই প্রায় অনেকটাই সুস্থ আছে, ভালোভাবে এখন আছে। ওই জন্য আমাদের এখন ডিসিশন যে আমরা ওখানে ট্রিটমেন্টটা করাবো। মেয়েকে বাঁচাতে যা ছিল ঘরে বিক্রি করে দিলেন বাবা মা। ঘটি বাটি থেকে শুরু করে সামান্য সঞ্চয় সব শেষ। কিন্তু তবুও মারণ রোগের কাছে হার মানছে সুপ্রিয়া। প্রতিদিন একটু একটু করে নিভে যাচ্ছে তার প্রাণের আলো। তবুও চোখে এখনো জ্বলে একটি মাত্র আশা, আমি বাঁচতে চাই। কিন্তু সেই বাঁচার স্বপ্নে আজ বড় বাধা অর্থের অভাব। উন্নত চিকিৎসার জন্য প্রয়োজন কয়েক লক্ষ টাকা, যা এক দর্জির পরিবারের পক্ষে অসম্ভব। এখন সুপ্রিয়ার শেষ ভরসা মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন এই অসহায় পরিবার। তাদের করুণ আরতি, মা তুমি যদি একটু সাহায্যের হাত বাড়াও, আমার মেয়েটা হয়তো আবার নতুন করে বাঁচতে পারবে। আজ সুপ্রিয়াকে বাঁচানো শুধু এক পরিবারের লড়াই নয়, এ এক মেয়ের জীবনের যুদ্ধ, যার পাশে দাঁড়ানো মানে মানবিকতার জয়। আমার মেয়ে এমএসসি কমপ্লিট করলো, আর এই ওষুধটা ধরা পড়লো। কি ওষুধ? ক্যান্সার ধরা পড়লো। আগে বলছিল পেট ব্যথা, তো বলছিল যে মা হালকা কিছু আছে, আমি নিজে দেখে নিবো ডাক্তারকে। তো ডাক্তারকে দেখালো, তো পায়খানার প্রবলেম হচ্ছিল, যে একটু গোসা পায়খানা আছে। তারপরে গাইনোডের ডাক্তারকে দেখালাম, তো এই ওষুধটা ধরা পড়লো। আমার মেয়ে পড়াশোনায় খুব ভালো হতো, আমাকে কোনো কিছু করতে হতো না, নিজের ওষুধ ব্যবস্থা করে নিত। আমি টিউশনি পড়াতাম বাচ্চাদের, আর 2জন মিলে টিউশনি পড়াতাম, আর 2জন মিলে সেলাই করতাম। না, আমার বাড়ির লোক সেলাই করতো, আমিও সেলাই করতাম, আর আমরা 2জন টিউশনি পড়াতাম। মেয়ে একটু আমাকে হেল্প করে দিত। মালদায় করালাম, প্রথম ট্রিটমেন্ট মালদায় দেখালাম, তো এই ওষুধটা ধরা পড়লো। ধরা পড়ার পর তারপরে কলকাতায় গেলাম। কলকাতাতে সব ডাক্তার, ওর মাস্টার মশাই, ওর বন্ধু বান্ধব সবাই বলছে যে কেউ এখান থেকে কলকাতা না দেখিয়ে আমাকে বুঝাতে লাগলো কি কাকিমা এই টাটা হসপিটাল চলে যাও বোম্বাই। তো ওখানে গেলাম, 7 মাস ছিলাম ওখানে। আমরা 3জন ছিলাম 7 মাস। আমার মেয়ে, ওর বাবা আর আমি 3জন ছিলাম 7 মাস ওখানে ছিলাম।
ট্রিটমেন্ট করে সুস্থ হলো মেয়ে। সুস্থ হওয়ার পর কিছুদিন মেয়ে ভালো ছিল, ভালো হওয়ার পর তারপরে আবার বলছে ডাক্তার চেঞ্জ হতে থাকছে, আমি যে অসুখটা বাড়ছে কেন, বলছে ডাক্তার চেঞ্জ হচ্ছে, আবার নতুন করে রিপোর্ট করতে হচ্ছে। এই রিপোর্ট করতে করতে মানে জিনিসটা বেশি হয়ে গেছে। পিঠে খুব ব্যথা, একটুকু সামান্য খাবার খায় আর বেশিরভাগ জল খেয়ে থাকে। ব্যুরো রিপোর্ট, ভুবন রাম সংবাদ।